আসসালামু আলাইকুম। ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। আপাতত আমার ব্যালকনিতে দেখেন একটা লাউ গাছ, ছোট্ট, একেবারে পুরো কীটনাশক মুক্ত। একেবারে দেশি মুরগির বাচ্চা। তো চলেন কাঙ্ক্ষিত জিনিসটা দেখে আসি আমরা। একটু বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে সেই লাউ গাছ। এর থেকে আরো বড় একটা লাউ গাছ আছে, সেটাও দেখাবো। একেবারে কীটনাশক মুক্ত। এই যে লাউ ধরছে ছাদে, একটা, দুইটা, তিনটা, এই যে একটা, চারটা। এটা বলা যাচ্ছে না পরাগায়ন হচ্ছে কি হচ্ছে না। এই একটা, কটা ধরছে। এই দুই রডের মাথায় একটা রশি বেঁধে দিয়েছি, যার কারণে এটা একটা স্পেস পায়। থাম্বনেলে যে লাউ গাছটা দেখছেন, সেটা দেখানোর আগে একটু বেগুন গাছ আর শসা গাছ দেখে আসি। ওর সাথে সজনা গাছও আছে। বেগুন গাছ কেবল হচ্ছে রোপণ করা হয়েছে, আর এখানে হচ্ছে আপনার টগর দেওয়া হয়েছে। হচ্ছে বেগুন গাছ, সাথে পুঁই শাক, আর এই হচ্ছে সজনা গাছ। সজনা হবে, এই হচ্ছে বেগুন। আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, এই যে এই বেগুন ধরছে দেখেন। আমরা বেগুনে পলিথিন দিয়ে দিছি, যার কারণে মাছি পোকা এসে এটা যেন ডিম না পাড়তে পারে, বংশ বিস্তার না করতে পারে। আর যদি পলিথিন না দেওয়া হতো তাহলে কীটনাশক দেওয়া হতো, যেটা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কীটনাশক দেব না, এই জন্য হচ্ছে এই অবস্থা। অনেক পলিথিন ছিল, এই দেখেন পলিথিন দেওয়া আছে, আর ছোট ছোট ধরছে অনেক। তো পলিথিন দেওয়া হচ্ছে খুব কষ্টকর, কারণ প্রচুর পরিমাণে বেগুন ধরলে, আর যদি 10টা গাছ থাকে, 10টা গাছে যদি আপনার প্রত্যেকটা 10টা করে বেগুন ধরে, 100 পলিথিন দিতে হয়। সেক্ষেত্রেও পরোক্ষভাবে অর্থাৎ পলিথিনের ব্যবহার হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে একটা চায়না শসা গাছ। শসা ছোট ছোট আসছে, এই যে একটা ধরছে, এই দেখেন। এই হচ্ছে টমেটো গাছ, এই বেগুন গাছ। তো চলেন থাম্বনেলে যা দেখছেন সেটা দেখে আসি। দেখেন, লাউ আগের থেকে 3টা কাটা হয়েছে। এখন একটা, দুইটা, একটা ধরছে, তিনটা, ওই একটা, চারটা। এটা পরাগায়ন হয়েছে কি হয় না তা বলা যায় না। একটা, 5টা, এই একটা, 6টা, এখানে একটা ছিল, ওই একটা, 7টা। তো এই সবাই অল্প পরিসরে হলেও, ছাদ বাগানে হলেও কিছু চাষ করুন এবং কীটনাশক মুক্ত শাকসবজি খান। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।